عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মহব্বতের সাথে সবাই পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মদিনা শুনি হাইরে দেখার ভাগ্য হলো না, নবীর রওজা না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصائصه. صلوا عليه وآله. আমরা ওই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো এবং কোটি কোটি শুকর গুজার করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র ঈদুল আজহার দিন ঈদের ময়দানে আছেন, সুস্থ রাখছেন। সেই জন্য ওই মহান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ। আপনি যদি এই শুকরিয়া প্রাণ খুলে আদায় করেন তাহলে হাদিস শরীফে এসেছে তামলাউল মিজান, মিজানে পরিপূর্ণ সওয়াব দান করা হবে। এজন্য আবার আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আর আমি যে কথা বলতে চাই, এটা এই ঈদুল আজহার নামাজ বছরে আসে একবার। কি বলেন? একবার আসে না? এই গেল বছর যে ব্যক্তিগণ এই মাঠে নামাজ পড়ছে তারা কি অনেকজন মানুষ নাই যারা আল্লাহ তাআলার ডাকে চলে গেছেন? তো এটা আমাদের জীবনে হতে পারে, এটা ঈদুল আজহার নামাজ আমাদের জীবনে কেউ এই শেষ নামাজ, এটা হতে পারে কিনা বলেন? সেই জন্যে তাড়াহুড়া না করা,
কোরবানির ক্ষেত্রেও তাড়াহুড়া না করা, সবর দৃষ্টিভাবে সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা পছন্দ করেন। তো সেখানে তাড়াহুড়া না করা। আমরা আবার আগামী বছর, সামনের বছর যে ঈদুল আজহার নামাজ পাবো, এরকম কি কোনো গ্যারান্টি আছে বলেন? এই বাড়ি থেকে একজন তো চলেই গেছেন, ওই যে ফকির চাচাই, এরপরে এই জজ সাহেবের যে আব্বা ছিল সে, এরপরে ওখানে ছিল মুন্সি দাদু নাকি, তারা এখানে নামাজ পড়ছিল না, এটা আমি জানি হিসাব মতে। আবার এখান থেকে আমরা যারা আসবে আগামী বছর মাইনাস হয়ে যেতে পারি, কমে যেতে পারি, হতে পারি কিনা, সেজন্য তাড়াহুড়া না। তো দুইটা বিষয় আমি আলোচনা করবো আপনাদের সম্মুখে। এক হচ্ছে যতটুকু আলোচনা করা যায়, এক হচ্ছে কোরবানির বিষয়, আর এক হচ্ছে হজ। যেহেতু এখন হজ আর কোরবানির বিষয়টাই চলে, তো কোরবানি এক আল্লাহ তাআলার হুকুম, এটা যদি যতটুকু আলোচনা করা যায় তা করতে পারি। এটা কিভাবে আসলো? এটা এই কুরবানি আমরা যে আজকে এখানে উপস্থিত, এই বিশাল এই বিষয়টা কিন্তু একটা জটিল ব্যাপার, এবং আল্লাহ পাক ইতিহাসের কোন বিষয় এটাকে স্মরণ করার দেওয়ার জন্যই আল্লাহ পাক এইটা জারি রেখেছেন, বহাল রাখছেন। তো আমরা যে কোরবানি করি এটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে বলছিলেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার রব, আমার আল্লাহ, আপনি আমাকে এক সৎ পুত্র আমাকে দান করুন, এক সৎ পুত্র দান করুন। কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন। কথাগুলো একটু খেয়াল করে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এটা মজা পাবেন বিষয়টা কি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবে আল্লাহ পাক বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। অথবা আমি তাকে এক স্থির বুদ্ধি, স্থির মেজাজ, ঠান্ডা এরকম এক পুত্রের সুসংবাদ আমি আল্লাহ পাক তাকে সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। সন্তান হয়ে গেল। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম এই 80 বছর বা কোন বর্ণনা এসেছে 86 বছর এই বাচ্চাটার বয়স না, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক তাকে একটা সন্তান দিলেন। আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম তুমি তোমার এই সন্তানকে মক্কা নগরীতে মরুভূমিতে রেখে আসো, তোমার স্ত্রীর সুখ দাও। আল্লাহ পাকের হুকুমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই মক্কা নগরীতে রেখে আসলেন, ধুয়ে আসার জন্য আসলেন। হাজরা বললেন ইব্রাহিম গো, এমন কি অপরাধ করেছি, এমন কি অন্যায় করেছি যার কারণে তুমি আমাকে এই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছ? এইখানে তুমি রেখে যাচ্ছ যেখানে কোনো খাবার নাই, থাকার ব্যবস্থা নাই, পানি নাই, এমন জায়গায় আমাকে কেন তুমি রেখে যাচ্ছ? আমি কি অপরাধ করেছি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, কি ভাষা বলবেন খুঁজে পাচ্ছেন না। হাতের আঙ্গুল জায়গায় দিয়া বললেন, উপরে দেখাই দিয়ে বললেন আল্লাহ পাকের হুকুম। হযরতে হাজেরা আলাইহিস সালাম তিনি বললেন ইব্রাহিম গো, তবে কি তুমি আল্লাহর হুকুমে আমাকে এখানে রেখে যাচ্ছ? তাই যদি হয় নিঃসন্দেহে নো টেনশন, কোনো টেনশন করো না, তুমি আমাকে এখানে রেখে যাও। যে আল্লাহ পাকের হুকুমে তুমি আমাকে এখানে রেখে যাচ্ছ, আমি কোনো টেনশন করি না। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়াইয়া, পানিতে আর না খাওয়াইয়া তিনি আমাকে মারবেন না। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারেন আমার? এরপরে যখন তিনি বড় হলেন আল্লাহ পাক বললেন যখন তিনি চলাফেরা বয়সে উপনীত হলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু। এরপরে তিনি যখন
চলাফেরার বয়সে উপনীত হলো, চলাফেরার বয়সে যখন উপনীত হলো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বলছেন যে ইসমাইল শোনো, আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে আকৃষ্ট হয়েছি, এই যে আমি তোমাকে জবেহ করতেছি। বলেন সুবহানাল্লাহ। ছেলে রাগ করার কথা ছিল না, তিনি কি রাগ করেছেন? রাগ করেন নাই। তিনি জানেন যে আমার পিতা একজন পয়গম্বর। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলছেন যে তিনি কি কথা বলছেন? তিনি বলছেন যে তোমার অনুভূতি কি? তোমার অনুভূতি কি ছেলে, তোমার অনুভূতি কি, তোমার ইচ্ছা কি, এই বিষয়ে তুমি কি বলো? আল্লাহ পাক তার কথা কোরআনের কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উঠাই দিলেন। তিনি বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক বলছেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনি বলছেন আমার আব্বা গো শোনো, তুমি যা স্বপ্নে দেখেছো, স্বপ্নে যা আদৃশ্য হয়েছো, তুমি তাই করো। আল্লাহ চাইতো তুমি আমাকে ধৈর্যশীল পাবে, সবরকারী পাবে। বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে ধৈর্যশীল পাবে, ঠান্ডা পাবে, তুমি এই কাজ করতে পারো। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা পুত্রের উপরে আনুগত্য প্রকাশ করলো এবং জবের জন্য প্রস্তুত হয়ে গেল। এখন ছেলে বলছে আব্বাজি আমাকে যে আপনি জবেহ করবেন, জবেহ করার পূর্বে আমার 3টা শর্ত আছে, এই 3টা শর্ত আপনি পালন করুন। 1 নম্বরে আপনি আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা গুলি ভালো করে বাঁধতে নেন। আমার হাত পা গুলি বাঁধতে নেন এই জন্যে যে আমি যদি হাত পা আমার যদি ছাড়া থাকে আর আমি যদি নড়াচড়া করি তাহলে আপনার গায়ে পাও লেগে যেতে পারে, বেয়াদবি হয়ে যাবে। সেই জন্যে আপনি আমার হাত পা গুলি বাঁধতে নেন। 2 নম্বরে আপনি আমাকে জবেহ করার পূর্বে আপনার চোখ রুমাল বা কাপড় দিয়া বাঁধতে নেন। এটা এর জন্য করবেন যে আপনি আমার পিতা, আমি আপনার একমাত্র সন্তান। জবেহ করার সময় আপনি যদি আমাকে জবেহ করতে যান এমন সময় আপনার প্রীতি স্নেহের ভালোবাসা উঠলাই উঠতে পারে, ফলে আমার গলা আপনি কাটতে মায়া লাগতে পারে। সেই জন্য আপনি আপনার চোখ ভালোভাবে বাঁধালাম। 3 নম্বরে আব্বা আমাকে জবেহ করার পূর্বে, আমাকে জবেহ করার পরে আমার যে রক্ত মাখা জামাটা, আমার মা, আমি একমাত্র সন্তান, আমার মায়ের আর কোনো সন্তান নাই। আমার মাকে হাজেরা আলাইহিস সালামকে তাকে এই রক্ত মাখা জামাটা দিবেন, এটা দেখে আমার মা সান্ত্বনা পাবেন। বলেন সুবহানাল্লাহ। অপর এক বর্ণনা এসেছে হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনি বলছেন আব্বাজি আমার হাত পাও বাঁধা লাগবে না, কারণ কিয়ামতের দিন এই কথা উঠতে পারে ছেলে রাজি ছিল না, পিতা তাকে বাঁধা জবেহ করেছে, সেই জন্য আপনি আমার হাত পাও বাঁধার দরকার নাই, আপনি হাত পাও বাঁধা ছাড়াই আমাকে জবেহ করেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবেহ করার জন্য যখন কাঠগুলো সরাই দিলেন, আল্লাহ পাক দেখছেন, দেখেন কিনা বলেন? ফেরেশতারা দেখছেন, ফেরেশতারা আরশে আজিম থেকে তাফসীরের ভিতরে এসেছে, ফেরেশতারা আরশে আজিমের ভিতরে থেকে কান্না করতেছে, আল্লাহ পাক দেখতেছেন। আল্লাহ পাক এই অবস্থা দেখে তিনি আল্লাহ পাক বলছেন এই মুহূর্তে সুরের ভিতরে একটা কোন পিতল বা কোনো একটা বস্তু দিয়ে দাও যাতে ইসমাইল আলাইহিস সালাম তার গলা না কাটে। বোঝাচ্ছে গলা কাটে না, কয়েক রকম চেষ্টা করছে, হচ্ছে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলছেন যে ইব্রাহিম এই মুহূর্তে তুমি আমার ইব্রাহিমকে শান্ত করার জন্য একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, শোয়াই দাও, জবে হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। এরপরে দুম্বা দিল, জবে হয়ে গেল। দুম্বা দিছে, জবে হয় নাই। এর ভিতরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসতেছেন, দেখতেছেন পিতা পুত্রের কি অবস্থা, পাগলের মতন হয়ে গেছে জবে হওয়ার জন্য। এরপরে তিনি চিন্তা করছেন জমিনে আসার আগেই হয়তো বা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবে করে ফেলবেন। এই আশঙ্কা করে
তিনি আওয়াজ দিয়েছেন আরশ আজিম থেকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ দিয়েছেন। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মাথা জাগাইয়া আকাশের দিকে তাকাই দেখতেছেন দুম্বা আসতেছেন, দুম্বা আসতেছেন। এটা দেখে তিনি কি বললেন? তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বললেন, সরাই দিলেন তার ছেলেকে আল্লাহ পাক, দুম্বা সরাই দিলেন, জবর হয়ে গেল দুম্বা। ছেলে এমন একটা পরীক্ষা থেকে পরীক্ষার বারবার তিনি বললেন ওয়ালিল্লাহিল হামদ। এই তিন মহান ব্যক্তির কথা রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এটা সেট করে দিয়েছেন তাকবীর হিসাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। হয়ে গেল জবাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখন একটু ডাক দিয়ে ইব্রাহিমকে বলতেছেন, ওয়ানাদাইনাহু আয়া ইব্রাহিম। আল্লাহ পাক ডাকতেছেন, হে ইব্রাহিম শোনো, সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম তুমি যা স্বপ্নে দেখলে, তুমি যা স্বপ্নে দেখলে তা তো বাস্তবিক পরিণত করে দেখালে। তুমি রাতের বেলায় যে স্বপ্নে দেখলে তা তো বাস্তবিক তুমি পরিণত করে দেখালে। আর নিশ্চয়ই আমি সৎকর্মশীল নেককার সালেহীন যারা, তাদেরকে আমি এইভাবেই পুরস্কৃত করে থাকি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এখন ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম পরীক্ষা পরীক্ষা, আমি তোমাকে টেস্ট করতেছিলাম। এটা টেস্ট করতেছিলাম যে তোমার বৃদ্ধ বয়সে একজন ছেলে আমি তোমাকে দিছি, আমি টেস্ট করতেছিলাম তোমার ওই ছেলেকে বেশি ভালোবাসো না আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসো। এখন তুমি যে পরীক্ষা দিলে, যে উপমা তুমি তোমার ছেলে দেখালে, এর চেয়ে বড় আর উপমা দৃষ্টান্ত আর কিছুই হতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি আমি খুশি হয়ে গেলাম। তুমি কি পরীক্ষা দিলে? আমার মনের ভিতরে এটা ছিল না যে আমি তোমার ছেলেকে জবেও করাবো, এটা আমার মনে এটা আমার ছিল না। আমি আল্লাহ আমার ভিতরে এটা ছিল না। আমি কেবল তোমাকে পরীক্ষা করতেছিলাম যে তুমি ও কাকে বেশি ভালোবাসো। তুমি পাস করেছো। আল্লাহ পাকের পর বললেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি তোমার ছেলের পরিবর্তে এক বিশাল জন্তু দিলাম, সেই জন্তু জবাই হয়ে গেল। আল্লাহ পাক এরপরে বলছেন, এখানেই এই ঘটনা আমি, এই ইতিহাস, এই ঘটনা আমি শেষ করে দিব না, আমি এটাকে বহাল রাখবো কিয়ামত পর্যন্ত। এটা আমি কিয়ামত পর্যন্ত রেখে দেবো। তুমি এবং তোমার ছেলে যে কাণ্ড ঘটালে, যে উপমা দৃষ্টান্ত আমাকে দেখাই দিলা, আমি এই ঘটনা এখানে স্টপ করে দিব না। আমি কিয়ামত পর্যন্ত তার দাঁড়ি রাখবো কোরবানির মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা কোরবানি করবে, আর তোমার কথা আর তোমার ছেলের ভালোবাসার কথা মনে রাখবে। তারা অন্তরের ভিতরে ধারণ পোষণ করবে যে এটাই, যে পৃথিবীর সব থেকে, দুনিয়ার সকল কিছু থেকে একমাত্র ভালোবাসা অগ্রাধিকার পাবে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি শান্তির জন্য সালাম দিচ্ছেন, সালামুন আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। সালামটা দিছে কে? বলেন আল্লাহ পাক দিচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ব্যাপারটা কেমন লাগে? শান্তি না? কাযালিকা নাজজিল মুহসিনিন। আর এইভাবেই আমি সৎকর্মশীল নেককার ইমানদারদেরকে আমি পুরস্কৃত করে থাকি। বলেন সুবহানাল্লাহ। এই হইল কুরবানি, এইভাবে আছে আল্লাহ পাক দেখাই দিয়েছেন। আর এই যে কুরবানি করবে, অনেক ক্ষেত্রে অনেকে বলে যে আমার এই গরুটা এত বড়, এটার এত গোশত হবে। এই ধরনের হিংসা বিদ্বেষ যদি একজনের ভিতরে থাকে, তাহলে আপনার কোরবানি হবে না, গোশত খাওয়া হবে, কিন্তু আল্লাহর দরবারে এটা কবুল হবে না। মুমিন বান্দা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ,
আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত একমাত্র ওই রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। মুমিন বান্দা সর্বত্র সময়, সব সময় মুমিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন বান্দা সব থেকে সমস্ত বিষয়গুলি আল্লাহর উপরে বর্তাই দেয়, দুনিয়ার সকল ভালোবাসা অতি আল্লাহর ভালোবাসার উপরে অগ্রাধিকার দেয় না, একমাত্র সকল ভালোবাসার উপরে একজনের ভালোবাসা অগ্রাধিকার পাবে বেশি, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য কুরবানি করবে, এটা যেন মনের ভিতরে হিংসা বিদ্বেষ না হয়, আমার গরু বড়, আমার গোশত হয়েছে এত বড়, এই ধরনের যদি মনের ভিতরে থাকে গোশত পাওয়া হবে, কোরবানি আল্লাহর দরবারে কিন্তু হবে না। কোরবানি যদি আপনি এই যে বললাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আপনাকে শিখতে হবে, কিভাবে আপনি শিখবেন। চলেন ইমাম হজের সম্পর্কে কিছু কথা বলি। হজ হচ্ছে আল্লাহ